চাঁদপুরের মতলব উপজেলার শিকারীকান্দি গ্রামে অবৈধ ড্রেজিং ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা ভূমি প্রশাসন। শনিবার বিকেলে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার হিল্লোল চাকমা। বিস্তারিত দেখুন শামীম মিয়াজির প্রতিবেদনে। জানা গেছে, মিঠুরকান্দি গ্রামের সাইফুল ইসলাম ড্রেজিং করে শিকারীকান্দি গ্রামের নুরু মিয়ার জমি ভরাট করছিলেন। মাটি পরিবহনের জন্য শ্রী রায়েরচর সেঙ্গারচর আঞ্চলিক মহাসড়কে পাইপ বসিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। সংবাদ পেয়ে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ওই পাইপ অপসারণ করা হয় এবং রাতের মধ্যে ড্রেজার ও পাইপ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সহকারী কমিশনার হিল্লোল চাকমা বলেন, কৃষি জমিতে ড্রেজিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এ কাজে জেলা প্রশাসকের অনুমতি বাধ্যতামূলক। আইন অমান্য করলে সর্বনিম্ন 50,000 টাকা জরিমানা এবং কারাদণ্ড হতে পারে। একইভাবে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও রয়েছে আইনগত শাস্তির বিধান। তিনি সবাইকে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান। সংবাদ মাধ্যমের কর্মী আছেন, আমাদের সম্মানিত সাংবাদিক ভাইরা আমাকে এবং ইউনো স্যারকে জানিয়েছেন যে এই দাউদকান্দি থেকে চেঙ্গারচরের বা আমাদের মতলব উত্তরের যে সংযোগ সড়ক, এখানে আসলে রাস্তার পাশেই কৃষি জমির সংযোগ সড়কের মাঝখানে ডিভাইডার দিয়ে এটি বালু পরিবহন করা হচ্ছে বা বালু বা মাটি পরিবহন করা হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি জনস্বার্থ বিরোধী কাজ। যারা যে পক্ষরা এটি করেছে, এই মেম্বার সাহেব উপস্থিত আছেন, ওনাকেও আমি দেখেছি এবং ওনার মাধ্যমেই এই যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এটি আমরা সরানোর চেষ্টা করছি এবং আমরা তাদেরকে একটি সময় বেঁধে দিলাম যে আগামীকাল সকালের মধ্যেই যে ড্রেজার মেশিনটি বসানো হয়েছে এটি অপসারণ করতে হবে এবং পুরো রাস্তা ক্লিয়ার করতে হবে। এবং এটির মাধ্যমে আমি আপনাদের মাধ্যমেই আমি আমাদের মতলব উত্তরবাসীকে জানিয়ে দিতে চাই যে যে সকল লোকজন এই ড্রেজার ব্যবসায়ী যারা ড্রেজারের মাধ্যমে ফসলি জমি নষ্ট করছেন এবং একই সাথে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করছেন, তাদেরকে আমরা একটা সতর্কবার্তা দিতে চাই যে আমরা যেখানেই এই নিউজগুলো পাবো, যখনই আমাদের কাছে কোনো অভিযোগ আসবে, আমরা তড়িৎ গতিতে দ্রুততম সময়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।